ইরানকে ছাড়া মধ্যপ্রাচ্যের রাজনীতি কল্পনাও করা যায় না। সেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে কেঁপে উঠেছে পুরো বিশ্ব রাজনীতি। রোববার আজারবাইজানের সঙ্গে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান রাইসি। এ সময় তার সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও ছিলেন। চিরশত্রু ইরানের শীর্ষ নেতৃত্ব মৃত্যুর পর ইসরায়েলের সম্পৃক্ততা আলোচনায় উঠে এসেছে। মধ্যপ্রাচ্যে নিজেদের ছড়ি ঘোরানোর জন্য ইসরায়েল ও ইরানের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। ইরানের শক্তি খর্ব না হলে মধ্যপ্রাচ্যে নিজেদের খুঁটি যে শক্ত করা যাবে না সেটা খুব ভালো করেই জানে ইসরায়েল। আর ইরানও বুঝতে পেরেছে ইসরায়েল যত বেশি বন্ধু তৈরি করবে তারা তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তাই ইসরায়েলকে নিজেদের প্রক্সি দিয়ে চাপে রেখেছে ইরান। তাই তেহরানকে দমাতে প্রায়ই আততায়ী হামলা চালায় ইসরায়েল। আর ভয়ানক এসব মিশন চালানোর জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের জুড়ি নেই। রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার পরপরই সোশ্যাল মিডিয়ায় তাই গুঞ্জন ছড়ায় যে এর সঙ্গে মোসাদের সম্পৃক্ততা রয়েছে। কিন্তু ইসরায়েল সরকারের পক্ষ থেকে এ নিয়ে কেউই মুখ খুলছিল না, তাই সন্দেহ আরও ঘনীভূত হচ্ছিল। শেষ পর্যন্ত মুখ খুলেছেন একজন ইসরায়েলি কর্মকর্তা। রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের সঙ্গে ইসরায়েলের ভূমিকা কী তা জানিয়েছেন ওই কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে ওই ইসরায়েলি কর্মকর্তা বলেন, আমরা এই ঘটনার সঙ্গে জড়িত না। তবে ইসরায়েল সম্পৃক্ততা অস্বীকার করলেও এ নিয়ে নানা গুঞ্জন ছড়াবে। আর রাইসির মৃত্যুতে সরাসরি লাভবান হবে ইসরায়েলি, কেননা রাইসির ছত্রছায়াতেই মধ্যপ্রাচ্যে তেজবান হয়েছে বিভিন্ন মিলিশিয়া গ্রুপ। আর গাজায় ইসরায়েলকে জিততে না দেওয়ার পেছনে ইরানি অস্ত্র ও মিলিশিয়াদের সমর্থন রয়েছে বলেই দীর্ঘদিনের অভিযোগ তেল আবিবের। মধ্যপ্রাচ্যে কোনো রাজনৈতিক পট পরিবর্তন বা আততায়ী হত্যাকাণ্ড ঘটবে আর ইসরায়েল জানবে না, সেটা অসম্ভব। ইসরায়েলে রয়েছে সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক। আর তেহরানে ইসরায়েলি গোয়েন্দাদের তৎপরতা এত নিখুঁত যে এ পর্যন্ত বেশ কয়েকজন ইরানি বিজ্ঞানীকে হত্যায় সফল অভিযান পরিচালনা করেছে মোসাদ। তাই হেলিকপ্টার বিধ্বস্তের রহস্য উন্মোচিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের দিকেই থাকবে সন্দেহের তীর। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।